দর্শক পর্যায়ে বাজার দরের খবর জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, বাজার দরের কি তথ্য আছে আপনার কাছে? চাহিদা সরবরাহ কেমন দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আরিফিন, আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী যে হাট রাজনগর বাজারে। এই বাজারটি হচ্ছে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় বাজার। এখানে সব কিছু কিন্তু এই বাজার থেকে সরবরাহ হয়। আপনাকে জানিয়ে রাখি আরিফিন, আসলে যে বৈশ্বিক যে পরিস্থিতি সেটি দোহাই দিয়ে পঞ্চগড় জেলায় বিগত 2 মাসেরও বেশি সময় ধরে নিত্যপণ্যর যে বাজার সেটি কিন্তু অনেক কঠিন অবস্থায় পড়েছে। বিশেষ করে চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস ডিম দুধ কলা সব কিছুর দাম কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। আপনাকে জানিয়ে রাখি, মাত্র 1.5 সপ্তাহের ব্যবধানে এখানে ডিমের যে দাম সেটি কিন্তু 15 টাকা হানিতে বেড়ে গেছে। আপনাকে জানেন যে মাছ মাংসের যে ব্যাপারটা সেটা হচ্ছে গরুর মাংস 750 টাকা, খাসির মাংস 1100 টাকা, ব্রয়লার মুরগির দাম এখানে কেজি প্রতি 40 থেকে 60 টাকা বিক্রি হয়েছে। এবং মাছ কিন্তু এখান থেকে মাছ এখানে পাওয়া যায় না, বাইরে থেকে মাছ এসে পরিবহনের দোহাই দিয়ে মাছের দামও কিন্তু বেশি। আপনি জানেন যে পঞ্চগড় জেলায় প্রচুর সবজির আবাদ হয় শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময়। এই সবজি কিন্তু এখানে উৎপাদিত সবজি এখানকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন চালান ক্ষেত্রে যায়। আপনি জানেন বর্তমানে হাওড়ের পরিস্থিতির কারণে এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের কারণে পঞ্চগড়ের যে উৎপাদিত সবজি সেটি কিন্তু বাজার থেকে চলে যাচ্ছে বাইরে। ফলে প্রতিটি সবজি এখন যেটা 20 টাকায় পাওয়া যেত সেটা কিন্তু 40 থেকে 100 টাকা পর্যন্ত কমিয়েছে। সর্বসাকুল্যে একটা অশান্তি বিরাজ করছে মানুষের মধ্যে। স্থানীয় মানুষরা চায় যে প্রশাসনের একটা হস্তক্ষেপ, বিশেষ করে বাজার মনিটরিং এর ক্ষেত্রে। তো সব মিলে মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে বাড়তি পড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলার বাজার পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান।